উস্তাদ শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আমার আওয়াজ কি ক্লিয়ার? জি শোনা যাচ্ছে উস্তাদ। জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তো পিছনের পড়াগুলি চর্চা কেমন হইলো? নাজিম ভাই, আবু তালহা ভাই। নাজিম ভাই, আনমিউট করি। জি উস্তাদ মোটামুটি হয়েছে। একটু এর সাথে একটু কম হয়েছে, আমার একটু কাজ ছিল এই জন্য একটু কম হয়েছে, এমনি তারপর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি আজকের পড়াটা পড়ি, আপনি একটু শোনেন, তারপর আবার আপনি আনমিউট করলে আবার ইনশাআল্লাহ পড়া দিবেন। আজকে আমরা পড়বো আসমানি কিতাবों पर ईमान, हिदायत का जरिया। অর্থাৎ আসমানি কিতাব সমূহের উপরে ঈমান হেদায়েতের পথ বা মাধ্যম, জারিয়া, ওসিলা, মাধ্যম। আসমানি কিতাবों पर ईमान। देखें, आसमानी किताबों पर ईमान ईमान मुफस्सल का एक अहम जुज है। আসমানি কিতাব সমূহের উপরে ঈমান বিস্তারিত ঈমানের, ঈমানে মুফাসসাল মানে বিস্তারিত ঈমান, যেটা আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা বিস্তারিতভাবে 6টা জিনিসের উপরে ঈমান আনার বিষয় যেটা বলেছি, তার মধ্যে আসমানি কিতাব অন্যতম। আহাম জুজ হ্যায়, আহাম মানে গুরুত্বপূর্ণ, জুজ হ্যায়, জুজ মানে অংশ, গুরুত্বপূর্ণ অংশ। আসমানি কিতাব সমূহের উপর ঈমান ঈমানে মুফাসসালের গুরুত্বপূর্ণ একটি অংশ। आसमानी किताबों पर ईमान ईमान मुफस्सल का एक अहम जुज है। जुजवे जो वाव যেটা আছে এটা উচ্চারণ হবে না, जुज है। अल्लाह ताला ने हर दौर में इंसानों की हिदायत के लिए किताबें नाजिल फरमाया। अल्लाह ताला हर दौर में, প্রত্যেক যুগে, हर दौर में, दौर মানে যুগ, हर दौर में প্রত্যেক যুগে, इंसानों की हिदायत के लिए মানুষের হেদায়েতের জন্য কিতাবে নাজিল ফরমায়া, কিতাব সমূহ নাজিল করেছেন। কিতাবের বহুবচন উর্দুতে কিতাবে, কিতাবে नाजिल फरमाया। तो उर्दू হচ্ছে अल्लाह ताला ने हर दौर में इंसानों की हिदायत के लिए किताबें नाजिल फरमाया। ये किताबें अल्लाह की तरफ से नाजिल शुदा नूर और हिदायत का सर चश्मा है। ये किताबें, এই কিতাব সমূহ আল্লাহ কি তরফ সে, আল্লাহর পক্ষ থেকে, নাজিল শুদা নূর, নাজিল কৃত নূর, और হেদায়ত কা, এবং হেদায়তের, সর চশমা হে, ঝর্ণা ধারা। সর মানে মাথা, চশমা মানে ঝর্ণা, সরে চশমা মানে ঝর্ণার মুখ বা প্রবাহিত ঝর্ণা বোঝায় এটা। तो उर्दू হচ্ছে ये किताबें अल्लाह की तरफ से नाजिल शुदा नूर और हिदायत का सर चश्मा है। इन किताबों के जरिए इंसान को हक व बातिल की पहचान, नेकी व बदी की तमीज और अल्लाह की रजा का रास्ता मालूम होता है। इन किताबों के जरिए, এই কিতাব সমূহের মাধ্যমে, জরিয়ে মাধ্যমে, জরিয়ে মানে মাধ্যমে, इन किताबों के जरिए, এই কিতাব সমূহের মাধ্যমে, इंसान को মানুষের, হক ও বাতিল কি পেহচান, সত্য এবং মিথ্যার পরিচয়, নেকি ও বাদি কি তামিজ, ভালো এবং মন্দের পৃথকীকরণ। তামিজ মানে পৃথকীকরণ, যে আলাদা করে চেনা যায় আসমানি কিতাবের দ্বারা। তামিজ মানে বিচ্ছিন্নকরণ, পৃথকীকরণ। নেকি ও বাদি কি তামিজ, और মানে এবং, আল্লাহ কি रजा का रास्ता मालूम होता है। আল্লাহ কি রেজা, রেজা মানে সন্তুষ্টি, अल्लाह की रजा का रास्ता, আল্লাহর সন্তুষ্টির রাস্তা, मालूम होता है, জানা যায়। হ্যাঁ, इन किताबों के जरिए, এই কিতাব সমূহের মাধ্যমে, ইনসান কো হক ও বাতিল কি পেহচান, মানুষের হক এবং বাতিলের পরিচয়, নেকি ও বদি কি তামিজ, ভালো মন্দের পৃথকীকরণ, और अल्लाह की रजा का रास्ता मालूम होता है, এবং আল্লাহর সন্তুষ্টির রাস্তা জানতে পারে। নাজিম ভাই, আনমিউট করি আর শুরু করি, যা পারেন।
ওস্তাদ আরেকজন দেখে নেন, আমি একটু ঘর আসছি তো, এই জন্য ওটা সবাই উজাড় করতেছে এই জন্য। ওকে, ঠিক আছে। আবু তালহা ভাই একটু আনমিউট করি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনি উস্তাদ? জি আলহামদুলিল্লাহ। জি ভাইজান, এখান থেকে একটু পড়তেন। जी, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आसमानी किताबों पर ईमान, हिदायत का जरिया। আসমানি কিতাবগুলোর উপর ঈমান হেদায়েতের পথ। মাশাআল্লাহ। आसमानी किताबों पर ईमान ईमान मुफस्सल का एक अहम जुज है। আসমানি কিতাবসমূহের উপর ঈমান ঈমান মুফাসসালের একটি গুরুত্বপূর্ণ অংশ। উস্তাদ, একটি প্রশ্ন ছিল। অবশ্যই, জি। এই যে জুজ শব্দটা, এই শব্দটা কি ওই মানে শুধু লিখতে ওয়াও উচ্চারণ হবে, কিন্তু এখানে ওয়াও উচ্চারণে হয়, ওয়াও? আবার হামজাও হয়। হ্যাঁ, এখানে ওয়াও আসে, আবার জুজ লিখতে এরকম হামজাও আসে, জিম জা হামজা, এই দুই ভাবে লেখা যায়, কিন্তু এই হামজা বা ওয়াও একটা উচ্চারণ করা হয় না, জুজ বাস। কিন্তু এই যে হামজা অথবা ওয়াও আসার কি কোনো নিয়ম আছে নাকি, যে হামজা যে কোনো একসঙ্গে একটা আসবে আবার? লিখলেই হয়, শুদ্ধ, দুইটাই শুদ্ধ। হুম, জি দুইটাই শুদ্ধ। এটা রাসমুল খাত বলা হয়, অর্থাৎ লেখা আসে কিন্তু পড়ায় উচ্চারিত হয় না, সাইকোলজির মতো পি লেখায় আসে কিন্তু পড়ায় আসে না, জি এরকম আর কি। অনেক শব্দ আছে না, এরকম। জি। अल्लाह ताला ने हर दौर में इंसानों के हिदायत के लिए किताबें नाजिल फरमाया। আল্লাহ তাআলা নে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের হেদায়েতের জন্য কিতাবসমূহ নাজিল করেছেন। ये किताबें अल्लाह की तरफ से नाजिल शुदा नूर और हिदायत का सर चश्मा है। এই কিতাবসমূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত নূর এবং হেদায়েতের ঝর্ণার মুখ। इन মাশা किताबों के जरिए इंसान को हक व बातिल की पहचान, नेकी व बदी की तमीज और अल्लाह की रजा का रास्ता मालूम होता है। এই কিতাব সমূহের মাধ্যমে মানুষকে হক এবং বাতিলের পরিচয়, ভালো এবং মন্দর পার্থক্যকরণ বা পৃথককরণ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ জানা যায়। মাশাআল্লাহ, চমৎকার। আগে উর্দুর অভিজ্ঞতা ছিল মনে হয় আবু তালা ভাই, নাকি? জি জি, আসলে আমি ইসে জামাতখানায় পড়ি, কিতাব পড়ি, কিন্তু একটু পারিবারিক কিছুর কারণে আমি বাড়ি আছি, তো তাই আর কি ভাবলাম যে ছোটবেলায় পড়ছি কতটুকু আবার একটু চর্চা হয়ে যাক। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ। জি, সালাম আলাইকুম। এরপরে আমরা सामने स्लाइड। कुरान के मुताबिक चार बड़ी आसमानी किताबें नाजिल हुई। कुरान शरीफ মোতাবেক চারটি বড় আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে। कुरान के मुताबिक चार बड़ी आसमानी किताबें नाजिल हुई। तौरात, जबूर, इंजील और कुरान मजीद। तौरात, जबूर, इंजील और মানে এবং কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। হুম, এখানে এবার একটু মিস্টেক আছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাম पर, এখানে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটা, এই অংশটা, যে প্রথম এই অংশটা একটু স্কিপ হবে, এখানে হবে, এই যে নবীজির নামের পরে হবে এটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম पर এইখানে হবে। হুম, এই অংশটা একটু দেখে নে, আমি একটু নিজে লিখে দেই স্ক্রিনে। হযরত মুহাম্মদ, ছোট্ট করে লিখি, সালাত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম पर, पे, पर, এখান থেকে দেখি। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাম पर, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর। জবুর হযরত দাউদ আলাইহিস সালাম पर, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম पर, এবং ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর।
और कुरान एवं कुरान हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुआ এবং কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। कुरान उन सब किताबों की तस्दीक करने वाला और सबसे कामिल हिदायतनामा है। কোরআন এই কিতাব সময় সত্যায়নকারী, तस्दीक करने वाला মানে সত্যায়নকারী, तस्दीक करने वाला सत्यायनकारी। तो कुरान उन सब किताबों की तस्दीक करने वाला, कुरान এই সমস্ত কিতাবের সত্যায়নকারী और सबसे कामिल হেদায়েতনামা है এবং সবচেয়ে পরিপূর্ণ হেদায়েত গ্রন্থ। নামা ফার্সি শব্দ অর্থ চিঠি, রিসালা, কিন্তু এখানে হেদায়েতনামা মানে হেদায়েত গ্রন্থ, এই নামা দ্বারা গ্রন্থ উদ্দেশ্য। और सबसे कामिल হেদায়েতনামা है এবং সবচেয়ে পরিপূর্ণ হেদায়েতের গ্রন্থ। নাজিম ভাই এখন পারবেন? জি পারবো। জি ভাইজান। कुरान के मुताबिक 4 बड़ी आसमानी किताबें नाजिल हुई। कुरान मुताबिक 4 জি, কোরআন মোতাবেক আওয়াজ পাচ্ছি। 4 आसमानी किताब नाजिल হয়েছে। হুম, कुरान জি। के मुताबिक 4 बड़ी না, কোরআন आसमानी কে किताबें মোতাবেক, नाजिल কোরআন কে, যে কে মোতাবেক, ইয়া মাজহুল। कुरान के मुताबिक 4 बड़ी 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 आसमानी किताबें नाजिल किताबें, हुई। किताबी ना, बड़ी किताबें नाजिल हुई। किताबें नाजिल हुई। জি, বাংলা কোরআন মোতাবেক আসমানি কিতাব নাজিল হয়েছে। চারটি বড় আসমানি তাওরাত কিতাব নাজিল হয়েছে। 4টি বড় আসমানি কিতাব নাজিল হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন মাজিদ। এবং তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ নাজিল হয়েছে। জি, এখান থেকে বলেন, যে এখান থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা বাদ, এটা তাওরাত হযরত मूसा ইসলাম पर তাওরাত হযরত मूसा ইসলাম पर নাজিল হয়েছে। পর মানে উপরে, পর মানে উপরে নাজিল হয়েছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। জি, তাওরাত मूसा ইসলামের উপর নাজিল হয়েছে। জি। জবর হযরত দাউদ पर এবং এই যে জবর ছোট্ট আইন হযরত দেওয়া, এই দাউদ ছোট্ট আইন ইসলামের যে উপর নাজিল হয়েছে। আইনটা আলাইহিস সালাম। জি, দাউদ আলাইহিসসালাম, জি, হযরত দাউদ আলাইহিসসালাম पर এবং জবর হযরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিসসালাম पर, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে। और कुरान मजीद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो कुरान सब किताबों की तस्दीक करने वाला और सबसे कामिल हिदायत नामे है। नामे ना, नामा है। नामा है। জি, নামা है। कुरान मजीद हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर सब किताबों की सब किताबें सत्यवादी সত্যায়নকারী, करने তাসদীক करने सत्यवादी वाला মানে সত্যায়নকারী। জি, সত্যায়নকারী और এবং সব থেকে হেদায়ত সবচেয়ে কামিল, কামিল মানে পরিপূর্ণ। হেদায়ত পথকারী হবে না ওস্তাদ? হেদায়েত নামা মানে সবচেয়ে পরিপূর্ণ হেদায়েত গ্রন্থ, সবচেয়ে পরিপূর্ণ হেদায়েতের গ্রন্থ। সবচেয়ে হেদায়তপূর্ণ গ্রন্থ।
পরিপূর্ণ, কামিল সবচেয়ে মানে পরিপূর্ণ পরিপূর্ণ। হেদায়েত গ্রন্থ। হ্যাঁ, মাশাআল্লাহ, সবচেয়ে পরিপূর্ণ পরিপূর্ণ। হেদায়েতের গ্রন্থ। জি, সবাই মাশাআল্লাহ রিডিং স্কিলে ভালোই করতেছেন, মাশাআল্লাহ। এরপরে আমরা এখানে आसमानी किताबों पर ईमान, हमें अल्लाह के अहकाम के एहतराम, अंबिया की सच्चाई और आखिरत की तैयारी की तरफ मुतवज्जो करता है। আসমানি কিতাবের উপর ঈমান আমাদেরকে আল্লাহকে আহকামকে এহতরাম, আল্লাহর হুকুম সমূহের সম্মান, আম্বিয়া কি সচ্চাই, নবীগণের সত্যতা, और आखिरत की तैयारी की तरफ मुतवज्जो करता है, এবং আখিরাতের প্রস্তুতির দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। মুতাওয়াজ্জো করता है, মনোযোগ আকর্ষণ করে, দৃষ্টি আকর্ষণ করে। इन किताबों की तालीमात ने, এই কিতাব সমূহের শিক্ষা, इन किताबों की तालीमात ने इंसानियत को इल्म, মানবতার জ্ঞান, আখলাক চরিত্র, আদল ন্যায়পরায়ণতা, और रूहानियत আতা কি হ্যায়, এবং আত্মিক সমৃদ্ধি দান করেছে। এই কিতাব সময়ের তালিম মানবতাকে জ্ঞান, চরিত্র, ন্যায়পরায়ণতা এবং আত্মিক সমৃদ্ধি দান করেছে। इन किताबों की तालीमात ने इंसानियत को इल्म, अखलाक, अदल और रूहानियत अता की है। कुरान को पढ़ना, समझना और उस पर अमल करना हर मुसलमान का फर्ज है। কোরআন শরীফ পড়া, বোঝা এবং তার উপর আমল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। कुरान को पढ़ना, समझना और उस पर अमल करना हर मुसलमान का फर्ज है। ये किताबें महज अल्फाज नहीं, এই কিতাব সমূহ শুধুমাত্র, মাহাজ মানে শুধুমাত্র, মাহাজ মানে শুধুমাত্র, আলফাজ নেই শব্দ ভান্ডারই না। এই কিতাব সমূহ শুধু শব্দেরই ভান্ডার না, বলকে বরং, বলকে মানে বরং, জিন্দগি কা মুকাম্মল নিজাম, জীবনের পরিপূর্ণ শৃঙ্খলা বা সংবিধান, জিন্দগি কা মুকাম্মল নিজাম, জীবনের পরিপূর্ণ সংবিধান বা নীতিমালা, जो अल्लाह की तरफ से अता किया गया है, যা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। अता किया गया है মানে দান করা হয়েছে। ये किताबें महज अल्फाज नहीं, बल्कि जिंदगी का मुकम्मल निज़ाम, जो अल्लाह की तरफ से अता किया गया है। उन पर ईमान इंसान के दिल को रोशनी, अकल को फहम और रूह को पाकीज़गी अता करता है। उन पर ईमान, তার উপর ঈমান, ইনসানকে দিল কো রোশনি, মানুষের অন্তরের মধ্যে আলো, আকল কো ফহম, বিবেকের মধ্যে বুঝ শক্তি, और रूह को पाकीज़गी, আত্মাকে পবিত্রতা আতা করতা है, দান করে। এই বিশ্বাস, এই বিশ্বাস মানুষের অন্তরে আলো, বিবেকের বুঝশক্তি এবং আত্মাকে পবিত্রতা দান করে। उन पर ईमान इंसान के दिल को रोशनी, अकल को फहम और रूह को पाकीज़गी अता करता है। দেখি কাকে ডাকা যায় এবার। হান্নান উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের দোয়ায় সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে মানে আপনারা পাই নাই। হুজুর, আমার ওই সামনে টেস্ট এক্সাম তো জানুয়ারিতে, এই জন্য একটু চাপ চলতেছে। ও আচ্ছা, কিসে আছেন এখন? আমি আলিম সালে দোয়াম। আচ্ছা, মাশাআল্লাহ। কোন ইয়াতে জি। আছেন, কোন প্রতিষ্ঠানে? আমি চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নিয়া কামি মাদ্রাসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পড়েন।
आसमानी किताबों पर ईमान हमें अल्लाह के अहकाम के एहतराम, अंबिया के सच्चाई और आखिरत की तैयारी की तरफ मुतवज्जो करता है। আসমানি কিতাবের মাশাআল্লাহ। উপর ঈমান আমাদের আল্লাহ তাআলার আহকাম, আল্লাহ তাআলার বিধান এবং আম্বিয়া কি বিধানের সচ্চাই, সম্মান, আহকাম কে এহতেরাম। আহকাম কি ইহতিরাম, বিধানের সম্মান, আম্বিয়া কি সচ্চাই এবং রসুলগণের সত্যতা, और আখিরাত কি তৈয়ারি এবং আখিরাতের আখিরাতের সরঞ্জাম, আখিরাতের প্রস্তুতি, তৈয়ারি কি তারা তৈয়ারি মানে প্রস্তুতি। প্রস্তুতি, আখিরা কি তৈয়ারি কি তরফ মুতাওয়াজ্জু করতা হ্যায়, আখিরাতের প্রস্তুতির দিকে আমাদেরকে ধাবিত করে। इन किताबों की तालीमात तालीमात ने इंसानियत को इल्म, এই কিতাবের তালিমাত কি মানা, মানে শিক্ষাসমূহ, তালিমাত মানে শিক্ষাসমূহ 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 ইনসানিয়াত কো ইলম, জ্ঞান, আখলাক, চরিত্র, আদল, ন্যায়পরায়ণতা और और रूहानियत अता की है। रूहानियत अता करती है, अता की है, আতা কি হ্যায়, জ্ঞান, চরিত্র, ন্যায়পরায়ণতা এবং আত্মিক আত্মিক প্রশান্তি, পরিশুদ্ধতা। হুম, পরিশুদ্ধতা, আত্মিক পরিশুদ্ধতা দান করে। মাশাআল্লাহ, সুন্দর। कुरान कुरान को पढ़ना, समझना और इस पर अमल करना মুসলমান কা ফরজ है। কোরআন পড়া, বোঝা এবং তার উপর আমল করা মুসলমানদের উপর ফরজ। মাশাআল্লাহ। ये ये किताबें महज अल्फाज नहीं, এই কিতাব শুধুমাত্র শব্দ নয়, बल्कि বরং जिंदगी के जिंदगी की जिंदगी के जिंदगी का মুকাম্মাল নিজাম, এটা শুধু কিতাব শুধুমাত্র শব্দ নয়, বরং জীবনের জীবনের শৃঙ্খলা, মুকাম্মাল নিজাম, মুকাম্মাল মানে মুকাম্মাল নিজাম, পরিপূর্ণ। পরিপূর্ণ শৃঙ্খলা, পরিপূর্ণ শৃঙ্খলা, जो अल्लाह के तरफ যা আল্লাহ কি তরফ সে আতা কিয়া গয়া है, যেটা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। इन पर ईमान, জি जी हुजूर, জি জি বলেন। इन पर ईमान इंसान की दिल को रोशनी, ইনসান কে, এই যে ইয়া মাজুল তো इंसान के ইনসান কে। इंसान के दिल को रोशनी, এটার উপর ঈমান ইনসানের মানুষের দিলের মধ্যে আলো, আকল কো ফেহেম, জেহেনের মধ্যে ফেহেম কা মান হুজুর, বুধ শক্তি। বুধ শক্তি, বুধ শক্তি और रूह को পা- হুজুর পাকিজগি। এটা বুঝি নাই, পাকিজগি আতা पाकीज़गी, করতা है, মানা হুজুর। रूह को पाकीज़गी, पाकीज़गी মানে পবিত্রতা। और रूह को এবং पाकीज़गी अता करता है এবং আত্মাকে রূহ কো পাকিজগি আতা করতা है এবং রূহকে পবিত্রতা দান করে। চমৎকার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। আচ্ছা, তা আমরা সামনের স্লাইড দেখি। এখানে এই যে আলোচনাটা গেল উপরে, তার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া আছে। আসমানি, আসমানি ঐশী, হেদায়াত সঠিক পথ নির্দেশ, নূর মানে আলো, তাসদিক মানে সত্যতা নিশ্চিতকরণ, আহকাম আদেশ নির্দেশ, তালিমাত শিক্ষাবলী, আদল ন্যায় বিচার, রুহানিয়াত আধ্যাত্মিকতা, ফেম বোঝাপড়া জ্ঞান, পাকিজগি পবিত্রতা। হুম হুম अल्लाह आपको खैर दे और आप पर अपनी बरकत नाजिल फरमाए। এখানে আল্লাহ आपको खैर दे, এখানে এই কয়েকটা শব্দ মিসিং গেছে। এখানে হবে আল্লাহ আল্লাহ आपको, এরকম হবে। আল্লাহ आपको खैर दे, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক। और आप पर अपनी बरकत नाजिल फरमाए, এবং আপনার উপর
ওনার বরকত সমূহ নাজিল করুন, আমিন। তো এখানে আলোচনাটা গেল আসমানি কিতাবের উপরে ঈমান কিভাবে আনতে হবে, ঈমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পঞ্চম ক্লাসের আমরা টাচ করি আমাদের আহ, এই ক্লাসের মধ্যে আছে কি আম্বিয়া পর ঈমান रहनुमाई की पहचान। আম্বিয়া পর ঈমান মানে নবীগণের উপর ঈমান, रहनुमाई की पहचान মানে আদর্শ পথ প্রদর্শক গণের পরিচিতি। রাহনুমাই, রাহনুমাই শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শন, পথ প্রদর্শনের পরিচিতি। হুম, তো এখানে দেখেন আলোচনাটা কি। अम्बिया पर ईमान ईमान के 6 अरकान में से एक अहम रुकन है। अम्बिया पर ईमान মানে নবীগণের উপর ঈমান, ঈমান के 6 अरकान में से ঈমানের 6টি স্তম্ভের এক আহম রুকুন হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ রুকুন বা স্তম্ভ। জানি আমরা যে ইসলামের স্তম্ভ 5টা, কিন্তু ঈমানের স্তম্ভ 6টা, যেটা আমরা বলি আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ও মালাইকাতি ফেরেশতাগণের উপর, ও কুতুবিহি ও রাসূলিহি কিতাব সমূহ, রাসূলগণের উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরে আখিরাতের উপরে ঈমান, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ যাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তার উপর ঈমান, ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পর পুনরুত্থান দিবসের উপরে ঈমান। এই বিষয়গুলো হচ্ছে ঈমানের স্তম্ভ। অর্থাৎ আম্বিয়া पर ईमान নবীগণের উপর ঈমান, ईमान के 6 अरकान में से एक अहम रुकन है, ঈমানের 6টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আম্বিয়া ও বরগুজিদা বান্দে হ্যাঁ, নবীগণ ওই মনোনীত বান্দা। বরগুজিদা মানে মনোনীত। হুম, ফার্সি শব্দ এটা, বরগুজিদা। আম্বিয়া ও বরগুজিদা বান্দে হ্যাঁ, নবীগণ ওই मनोनीत बंदा जिन्हें अल्लाह ताला ने अपनी हिदायत इंसानों तक पहुंचाने के लिए मुंतखब फरमाया है। বরগুজিদা আরেকটা অর্থ হলো সম্মানিত। আচ্ছা, যাদেরকে জিনহে অর্থাৎ যাদেরকে, জিনহে মানে যাদেরকে আল্লাহ তাআলা अपनी हिदायत নিজের হেদায়ত বা নিজের পথ প্রদর্শন ইনসানों तक पहुंचाने के लिए মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য, মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য মুনতাখাব ফরমায়া নির্বাচিত করেছেন। মুনতাখাব আরবি শব্দ, মুনতাখাব ফরমায়া নির্বাচিত করেছেন। अंबिया बरगुजीदा बंदे हैं जिन्हें अल्लाह ताला ने अपनी हिदायत इंसानों तक पहुंचाने के लिए मुंतखब फरमाया। वो हक व बातिल के दरमियान फर्क बताने वाले, ओनारा वो মানে ওনারা হক ও বাতিলকে দরমিয়ান সত্য এবং মিথ্যার মাঝে ফার্ক বাতানে ওয়ালে পার্থক্য বর্ণনাকারী, হক বাতিলের মাঝে পার্থক্য বর্ণনাকারী। ফার্ক ফার্ক মানে পার্থক্য, ফার্ক বাতানে ওয়ালে পার্থক্য বর্ণনাকারী, और इंसानियत को रोशनी दिखाने वाले रहनुमा है এবং ইনসানিয়ত को এবং মানবতাকে रोशनी दिखाने वाले আলো দেখানোর रहनुमा है পথ প্রদর্শক। रहनुमा माने पथ प्रदर्शक, रहनुमा। वो हक व बातिल के दरमियान फर्क बताने वाले और इंसानियत को रोशनी दिखाने वाले रहनुमा है। अल्लाह ताला ने हर कौम में नबी भेजे। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে নবী প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ने हर कौम में আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মাঝে নবী ভেজে নবী প্রেরণ করেছেন, তাকে लोगों पर हुज्जत तमाम हो जाए, যেন মানুষের উপর দলিল পরিপূর্ণ হয়ে যায়। তাকে মানে যেন, তাকে যেন लोगों पर মানুষের উপর হুজ্জাত তামাম হয়ে যায়, হুজ্জাত মানে দলিল প্রমাণ, যেন মানুষের উপর প্রমাণ পরিপূর্ণ হয়ে যায়। अल्लाह ताला ने हर कौम में नबी भेजे ताकि लोगों पर हुज्जत तमाम हो जाए। कुरान मजीद में तकरीबन 25 अम्बिया का जिक्र आया है। कुरान शरीफের মধ্যে কমপক্ষে তাকরিবান মানে কমপক্ষে 25 জন আম্বিয়ায়ে কেরামের কথা উল্লেখ করা হয়েছে।
কোরআন তাকরিবান মানে কমপক্ষে বা কাছাকাছি, এই অর্থে বোঝায়। কোরআনে মাজিদ মে তাকরিবান, কোরআন শরীফের মধ্যে तकरीबन आनुमानिक 25 अम्बिया का जिक्र आया है, 25 জন নবীগণের কথা উল্লেখ করা হয়েছে, जिनमें हजरत आदम अलैहिस्सलाम से लेकर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तक तमाम अम्बिया शामिल है, যাদের মধ্যে হজরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ শামিল আছেন। जिनमें हजरत आदम अलैहिस्सलाम, এই যে ছোট্ট আইন, এটা আলাইহিসসালাম এর চিহ্ন, जिनमें हजरत आदम अलैहिस्सलाम से लेकर हजरत मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक तमाम अम्बिया शामिल है। अम्बिया का मिशन एक ही था, নবীগণের মিশন একটাই ছিল। मिशन কর্মপদ্ধতি, अम्बिया का मिशन एक ही था, अल्लाह की तौहीद, আল্লাহর একত্ববাদ, नेकी का हुक्म, नेक কাজের হুকুম, और बुराई से रोकना এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। अंबिया का मिशन एक ही था, अल्लाह की तौहीद, नेकी का हुक्म और बुराई से रोकना, और बुराई से रोकना। अच्छा तौहीद भाई, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার সবাই ভালো আছে? জি হুজুর, আসলে একটু সমস্যা আছে। ঠিক আছে, তাকে এটা পরে বলা হবে আর কি। জি জি, যাক আল্লাহ আপনি বলুন, আমি সহজ করুক, আল্লাহ একটু সহজ দোয়া করুক। জি করবেন, সবাই একটু দোয়া করবেন। আমি আসলে দোয়া চাচ্ছি সবার থেকে, আমার জন্য এবং আমার পরিবারের জন্য। একটু ইয়েতে আছি আর কি, একটু দোয়া করবেন সবাই। জি জি, অবশ্যই আল্লাহ তাআলা আসানি করুক। আম্বিয়া কেরাম রাসূল, আমিন আমিন। জি আমিন। জি, তৌহিদ জি ভাই এটা একটু হুজুর, পড়েন, শুনি। জি। अम्बिया पर ईमान, ये एक मिनट, रहनुमाई की पहचान। अंबिया पर ईमान, अंबिया पर ईमान, ईमान के 6 अरकान, अरकान में से एक एक है, एक अहम रुकन है। अंबिया ओ बरगुज़ीदा बरगुज़ीदा बंदे हैं, जिन्हें अल्लाह ताला ने अपनी अपनी हिदायत इंसानों तक पहुंचाने के लिए मुंतखब फरमाया। वो हक और बातिल के दरमियान फर्क बताने वाले और इंसानियत को रोशनी दिखाने वाले रहनुमा है। रहनुमा है, जी जी, अल्लाह ताला ने हर कौम में नबी भेजे ताकि लोगों पर তাকে हुज्जत तमाम हो जाए, ताकि ताकि हुज्जत लोगों पर हुज्जत तमाम हो जाए। कुरान मजीद में तकरीबन तकरीबन 25 अंबिया का जिक्र आया है, जिनमें हजरत आदम से लेकर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तक तमाम अंबिया शामिल है। अंबिया का मिशन एक ही था, अल्लाह की तौहीद, नेकी का हुक्म और बुराई से रुकना। রোকনা, মাশাআল্লাহ, চমৎকার, সুন্দর হয়েছে। আশা করি এটা নিজে নিজে পড়তে পারেন। বলেন তো এটা, এটা আমি বললাম না। কোনটা? এই স্লাইডটা 18 নাম্বার স্লাইড। 18 নম্বর, একটু আমি আসলে দেখি। আমি আচ্ছা আচ্ছা, ওপেন করে রাখছি। জি জি জি।
नबी किसी कौम के बाद बादशाह, नबी बादशाह किसी कौम के बादशाह बादशाह या दौलतमंद नहीं होते হতে होत, होते होते নবী কোনো बल्कि গোত্রের বাদশাহ অথবা সম্পদশালী হতেন না। जी 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 बल्कि सच्चाई सच्चाई अमानत अखलाक और अ, हिल्म জি, हिल्म के अ, পায়কার। पैक्स पैक पैकर জি, इल्म के पैकर होते होते हैं হতে হ্যাঁ, জি। बिया বরং সত্য, সত্যতা, আমানতদারিতা, এটা চরিত্র। জি, হিলিম হিলিম মানে হিলিমকে এটা বুঝলাম না ইলম মানে হিলিমকে ধৈর্য, পেকার হেলমকে আচ্ছা আচ্ছা পায়কার হিলিমকে মানে পেক ধৈর্যের নমুনা। হেলমকে আচ্ছা আচ্ছা পায়কার মানে হিলিমকে ধৈর্যের जी নমুনা। जी जी अंबिया की सीरत पर ईमान इंसान को सच्चाई सबर अ, तकवाई तकवा तकवा और अ, हुस्ने हुस्ने किरदार, हुस्ने हुस्न किरदार सॉरी किरदार। हुस्ने किरदार जी हुस्ने किरदार सिखाता है হুম, इनकी तालीमात पर अमल करना जिंदगी दुनिया দুনিয়া। জি, दुनिया और दुनिया और आखिरत में अ, फलाह फलाह की फलाह की अ, जमानत है জি, মাশাআল্লাহ। अंबिया पर ईमान ना सिर्फ सर तारीख का इदराक, ओके तारीख का अदरक अदरक এটা इदराक আসলে বুঝলাম देता না है। इदरक देता है अंबिया की ईमान ना सिर्फ तारीख का इदरक देता है এটা আসলে হুজুর আমি বুঝলাম না তারিখকে ইদরাক মানে তারিখ মানে ইতিহাস। জি জি তারিখ কে তারিখ এটা ইদরাক মানে শুধুমাত্র ইতিহাসের বুঝই দেয় না। ইদরাক अच्छा মানে अच्छा বোঝা, এটা আরবি শব্দ তো। जी जी इदरक अच्छा अच्छा तारीख का इदरक देता है बल्कि अकीदा अकीदे की अकीदे की अ, पुख्तगी, पुख्तगी पुख्तगी, अच्छा হ্যাঁ, শক্তি। पुख्तगी जी अकीदे की पुख्तगी और किरदार की बुलंदी अता करता है জি, सबसे आखिरी नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत पर ईमान लाना और उनकी तब ইত্তেবা। इत्तिबा 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 करना तमाम ইনসানও। इंसानों पर लाजिम है লাজিম, মাশাআল্লাহ। পুরোটা বাংলা সহ বলতে পারবেন? না আসলে আমি মানে ওই যে উর্দুটা আসলে শুনতে শুনতে বাংলায় অনেকটা আমি ইয়ে হবে একটু সমস্যা হবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ওই যে যে হুম, শব্দগুলো বুঝতে পারিনি আমি জাস্ট ওগুলো আপনার থেকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আচ্ছা। ইদরাক মানে কি হুম, তারপর বুঝতে ওই যে পারছি। তারিখ তো জানতাম তারিখটা জানতাম ওই জি, ইদরাক তারপর আপনার আরেকটা কি শব্দ ছিল পুখতগি আচ্ছা পুখতগি ওইটাও জানি ওইটা মানে জি। আপনার মানে ওই পরিপূর্ণ আর কি মানে পরিপূর্ণ শক্তি, শক্তি দেওয়া, পুখতা মানে এই শক্ত, পুখ- পুখতগি আচ্ছা মানে শক্তি। পুখতগি হ্যাঁ, পুখতগি শক্তিশালী করে আচ্ছা আর কি, শক্তি দেয়। জি জি নাজিম ভাই কি আসলে বাংলা পারবেন? বাংলা সহ নাজিম ভাই, বাংলা। জি এই যে হালকা হালকা পারবো ইনশাল্লাহ। হান্নান ভাই কি পারবেন? হান্নান উদ্দিন ভাই। চেষ্টা করে দেখি হুজুর। হুম, একটা একটা করে বাক্য দেখি, হ্যাঁ। একটা জি একটা করে বাক্য আমি বলি, আপনারা বাংলা বলেন। নবী জি। किसी कौम के बादशाह या दौलतमंद नहीं होते, এটা বলেন হান্নান উদ্দিন ভাই। নবীগণ কোন জাতির বাদশাহী বা দৌলতের আহ, সম্পদশালী, দৌলতমন্দ नहीं होते, সম্পদশালী সম্পদশালী নয়। হতেন না, হ্যাঁ।
अच्छा, बल्कि सच्चाई, अमानत, अखलाक और हिल्म के पैकार होते हैं। नाजिम भाई। বরং সত্য, আমানত, সত্যতা, চরিত্রবান, সচ্চাই, সত্যতা, সচ্চাই, আমানতদারি, সত্যতা, আমানত এবং চরিত্রবান और জ্ঞানী जो চরিত্র এবং हिल्म के হেলম पैकर होते हैं মানে ধৈর্যের হেলম के पैकर होते हैं এবং জ্ঞানের हिल्म, আলোকার हाई, हा दिए हा। इल्म মানে হলো জ্ঞান, আর हिल्म মানে ধৈর্য ধৈর্য। ধৈর্য। হ্যাঁ, हिल्म के पैकर মানে কি? হেলম के पैकर মানে ধৈর্যর ধৈর্যর নমুনা। पैकर নমুনা। মানে নমুনা। হুম, पैकर ধৈর্যের নমুনা হতেন, पैकर होती है, होते धৈর্যর हैं, होते हैं, होते होते हैं। हैं। अंबिया की सीरत पर ईमान इंसान को सच्चाई, सब्र, तकवा और हुस्न किरदार सिखाता है। तौहीद भाई। জি আম্বিয়া সরি अंबिया की আম্বিয়া सीरत, সিরাত নবীগণের চরিত্র উপর ইমান সিরাত দ্বারা কিন্তু জীবনী, জীবনীর উপর ইমান। নবী এখানে সিরাত জি শাব্দিক জি অর্থ না, পুরোপুরি ওনার জীবনী বিবরণী পুরোটাই উদ্দেশ্য। জি, আচ্ছা আচ্ছা নবীগণের জীবনী মানুষকে আহ, আপনার কি আসলে আমার একটু সমস্যা হচ্ছে মানে সত্যতা তারপর ধৈর্য এবং আপনার পবিত্রতা ভীতি খোদাভীতি, और তাকওয়া, खुदाबीती খোদাভীতি। এবং अच्छा खुदाबीती तकवा সুন্দর চরিত্র কিরদার जी हुस्न और किरदार हुस्ने सिखाता है। हुस्ने किरदार আসলে এখানে ওই মানে ভালো আপনার সুন্দর কি সৎ বলে এটাকে চরিত্র, আসলে আমার এই সৎ হ্যাঁ, সরি সৎ চরিত্র সৎ যে চরিত্র সৎ চরিত্র শিখায় শিখায় सिखाए हैं। उनकी এই কিরদার तालीमात पर अमल करना दुनिया व आखिरत में फलाह की जमानत है। हानानुद्दीन भाई। হুজুর किरदार का माना उनकी तालीम जी, किरदार किरदार का माना चरित्र, उसने किरदार। जी सब চরিত্র उनके तालीमात पर এটার আচ্ছা, তারপরে এই বাক্যটা, उनकी तालीमात पर अमल करना दुनिया आखिरत में फलाह की जमानत है। এটার তালিমাত তাদের তাদের শিক্ষা, এটার তাদের প্রশিক্ষণের উপর আমল করা দুনিয়া এবং আখিরাতে ফালাকে জামানাত फलाह माने की फलाह, ফালাহ মানে নাজাত পাওয়া सफलता, সফলতা सफलता, জি फलाह की जमानत है। সফলতার আহ, জামানত সফলতার জামানত, জামানত মানে কি? মানে গ্যারান্টি আপনার গ্যারান্টি হ্যাঁ, দেওয়া অর্থাৎ দুনিয়া সফলতার গ্যারান্টি, সফলতা গ্যারান্টি নিশ্চিতকরণ আর জি কি। আচ্ছা, এরপরে নাজিম ভাই, জি नाजिम भाई। अंबिया पर ईमान न सिर्फ तारीख का इदराक देता है बल्कि अकीदे की पुख्तगी और किरदार की बुलंदी अता करता है। लंबा হয়ে গেছে, বলেন। নবীদের প্রতি বিশ্বাস কেবল ইতিহাসের বোধ ইতিহাসের বোধ এ- ইতিহাস দেয় না বরং তারিখ का इदराक देता है, না सिर्फ तारीख का इदराक देता है, শুধুমাত্র ইতিহাসের বুঝই দেয় না। ইদরাক মানে বুঝ, বোঝা। শুধুমাত্র ইতিহাসের বুঝি দেয় না হ্যাঁ, বলকে আকিদা কি বক্তগি পুখ্তগি, বরং বরং ইমানের পরিত্যক্তা ইমানের শক্তি, ইমানের শক্তি ইমানের শক্তি और किरदार की बुलंदी এবং और किरदार की बुलंदी আতা करता है এবং চরিত্রের উন্নতি দেয়, হ্যাঁ, চরিত্রের উন্নতি প্রদান করে। আচ্ছা, এবার তৌহিদ উন্নতি ভাই। প্রদান করে। सबसे आखिरी नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत पर ईमान लाना और उनकी इत्तिबा करना
तमाम इंसानों पर लाजिम है। এই সবচেয়ে শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের উপর ঈমান আনা সকল মুসলমানের উপর ফরজ, মানে অবশ্যই জরুরি। ইমানের অনুসরণ করা সবার উপরে আবশ্যক, লাজিম হ্যাঁ আবশ্যক। জি, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, হুম, এখানে সব আল্লাহ। দেয়া গুরুত্বপূর্ণ জি জি শব্দের অর্থ দেয়া আছে। আম্বিয়া, নবীগণ, বরগুজিদা, নির্বাচিত, সম্মানিত। হুজ্জাত, তামাম হোনা মানে প্রমাণ স্থাপন হওয়া। তাওহীদ, একত্ববাদ। আমানত, আমানতদারি, বিশ্বস্ততা। সিরাত মানে জীবন চরিত। তাকওয়া, খোদাভীতি। ফালাহ, কল্যাণ, সাফল্য। আকীদা, বিশ্বাস। ইত্তেবা, অনুসরণ। আল্লাহ आप पर अपनी बरकतें नाजिल फरमाए, आमीन। আগামী ক্লাস থেকে এখান থেকে আমিন। হবে ইনশাল্লাহ, ষষ্ঠ ক্লাস থেকে। আজকে এই পর্যন্ত থাক তাইলে। আর গ্রুপটার মধ্যে ইনশাল্লাহ গ্রুপ ওয়ার্কটা সবাই করবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ক্লাসটা কবুল করুক। আর যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।